বাপরে বাপ, কয়দিন যা গরম গেল। গরমে একেবারে জীবন জবিতবি হয়ে পড়েছিল। তাই সবাই মিলে প্ল্যান করছে যে এই গরমে একটুখানি গ্রামে গিয়ে আয়েশ করে জীবন কাটাবে। এখন তো গ্রামে গিয়ে কিছুদিন থাকা তো এটাকে লাক্সারিয়াস জীবনযাপন বলে, তাই না? সেই জন্য আমি শ্বশুর শাশুড়ি ভাবছি যে গ্রামে যাব। তো আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়াতে, ওখানেই আসছি। তো এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইখানকার সব বাড়িগুলা টিনের সব পুরাটাই টিন। আর মাথার উপর যেহেতু টিনের ছাউনি, উফ আরও মজা লাগতেছে। কি যে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। বিয়ে হওয়ার পর থেকে এই টিনের বাড়ির স্বাদটা আমি ভুলেই গেছি। মানে আমার বাবার বাড়ির তো মাথার উপর টিনের ছাউনি, বৃষ্টি আসলে তো বোঝা যায় আর কীরকম একটা ভালো সুন্দর ঘুম হয় এই ঝমঝমিয়ে বৃষ্টির সুরে। অনেক সুন্দর ঘুম হয়। যাই হোক, সেই দিনটা অনেক দিন পর আজকে পেলাম। মানে এই 2 বছরের 2.5 বছর হয়ে যাচ্ছে বিয়ে হওয়ার, এর মধ্যে তো বৃষ্টিতে বাড়িতে যাওয়া হয় নাই, যার জন্য ওই ফিলিংসটা অনেক দিন নেওয়া হয় নাই। তো আবার সেই অনুভূতি পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। যাদের বাড়ি টিনের আর এই মাথার উপর ঝমঝমে বৃষ্টি আসে, তারাই বলতে পারবে যে এইটার মজা কীরকম। আমার মেয়েটাও আরাম করে ঘুমাচ্ছে এই বৃষ্টিতে। অনেক দিন পর নরম একটা আবহাওয়া। বাপরে বাপ, কয়দিন যা গরম গেল, জীবন একেবারে ঝালাপালা হয়ে গেছে। বৃষ্টি এসে মনে হয় যে প্রকৃতি একটু শান্তি পাইছে আর মানুষজনও একটু শান্তি পাইছে। আর হ্যাঁ, বৃষ্টির দিন কিন্তু অনেক কথা মনে পড়ে যায়। কার কি কোন কথা মনে পড়ে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আমার তো তার কথা মনে পড়তেছে। আর যখন বিয়ের আগে ছিলাম তখন তো অনেক কথা মনে পড়তো। বিশেষ করে যখন রিলেশনে ছিলাম তখন তো তার কথা আরোই মনে পড়তো। অনেক কিছু আকাশ কুসুম চিন্তা করতাম বসে বসে। আর অবশ্যই এই সময় যারা প্রেম করে তাদের অবশ্যই প্রেমিকের কথাই বেশি মনে পড়ে। যাই হোক, বৃষ্টি হওয়ার কিন্তু অনেক দরকার ছিল, যেটা ভগবান দিয়েছে। আসলে ভগবান বোঝে মানুষের কোন সময় কোন জিনিসটার দরকার। ভগবান কিন্তু মানুষের কষ্ট সহ্য করতে পারে না। তিনি মানুষের কৃতকর্মের জন্য কিন্তু সে কষ্ট দেয়। আবার কিন্তু তারও কষ্ট লাগে যে মানুষকে তার কৃতকর্মের স্বরূপ কষ্ট দিলে কিন্তু ওনারও কিন্তু কষ্ট লাগে। তো যাই হোক, গাছপালা বন জঙ্গল কাটা কিন্তু একেবারে উচিত না। আমার কিন্তু একেবারে একটা ছোট গাছ কাটলেও আমার খুব মায়া লাগে গাছের প্রতি। আমি ছোট্টবেলা থেকে গাছ লাগাইতে খুব ভালোবাসতাম। তো যাই হোক, সবাইকে গাছ লাগানো উচিত। আচ্ছা, এত বড় বড় দালান কোঠা নির্মাণ করার কি দরকার? এই তো এই টিনের বাড়িটাতেও তো অনেক শান্তি। হ্যাঁ, চলাফেরায় হয়তো বা একটু কষ্ট হয়, এই তো কাদা টাদা লাগে পায়ে হাতে, কিন্তু কত সুন্দর শান্তির একটা ঘুম হয়। অনেকদিন পর বৃষ্টি দেখলাম, তাই বৃষ্টির সাথে একটু খেলাধুলা করলাম। মানে অনেকদিন বৃষ্টি ছোঁয়া হয় না, তাই অনেকক্ষণ ধরে আজকে বৃষ্টি ছুঁয়ে। ভিউয়ার্স, বৃষ্টির দিনে দালান কোঠা বাড়ি বেশি ভালো লাগে নাকি এই টিনের বাড়ি বেশি ভালো লাগে তোমাদের? প্লিজ কমেন্ট করে জানাবা। অনেকদিন পর সুন্দর করে বৃষ্টির সুরে সুরে লম্বা একটা ঘুম দিব। অবশ্য এখন আর আগের মতো শান্তির মতো ঘুমও হয় না, কারণ আগে তো ফ্রি ছিলাম, একা ছিলাম। আর এখন তো 2টা বাবি যখন তখনই কান্না শুরু করে দেয়, এই জন্য আর শান্তির ঘুমটা হয় না। তবু যেটুক থাকা যায় এটাই শান্তি। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ফলো আর শেয়ার করে দিও। তো আজকে এ পর্যন্তই। আর তোমরাও বৃষ্টির দিনে টিনের ঘরের নিচে নখ ডেকে ঘুমিও। সো টাটা, বাই বাই।